আল্লাহ পাক রব্বুল আলামিন তার পবিত্র কালামে বলছেন, হে মানব সমাজ, আমি তোমাদেরকে একজন পুরুষ এবং একজন নারী থেকে সৃষ্টি করেছি। আমরা সবাই জানি যে আদম এবং হাওয়া আলাইহিস সালাম, সে আদম এবং হাওয়া আলাইহিস সালামের ঘটনা অনেকেই অনেক সময় অনেকবার বর্ণনা করেছে। আমাদের এগুলা কি, আমরা যেগুলো স্কুল এবং মাদ্রাসায় যেগুলো পাঠ্য বই হিসাবেও আমরা এগুলো অধ্যয়ন করেছি এবং জানি যে আমাদের পূর্বপুরুষ, আদি পুরুষ হচ্ছে কি আদম এবং হাওয়া আলাইহিস সালাম। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে ইয়া আইয়ুহান নাস, ওহে মানব সকল, ওহে মানব জাতি, ইন্না খলাকনাকুম, নিশ্চয় আমি তোমাদের কি করেছি, আমি সৃষ্টি করেছি মিন যাকারিন ওয়া উনসা, একজন পুরুষ এবং একজন নারী হতে। একজন পুরুষ এবং একজন নারী হতে আমাদেরকে কি করা হয়েছে, সৃষ্টি করা হয়েছে। তাহলে আজকে দেখেন যে একজন পুরুষ আর একজন নারী হতে যদি আমাদেরকে সৃষ্টি করা হয়, আর সেটা যদি আমরা জানি, তাহলে আজকে পৃথিবীর বুকে কত মানুষ, মাত্র একজন নারী এবং একজন পুরুষ সৃষ্টি করার পর এতগুলো আজকে কি করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই দুনিয়া আবাদ করার জন্য আমাদেরকে এই পৃথিবীর বুকে প্রেরণ করে দিয়েছে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তারপর তোমাদেরকে বিভিন্ন কাউম ও গোত্রে কি করেছি, বিভক্ত করে দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন গোত্রে ভাগ করে দিয়েছে। যদি আপনি মনে করেন যে এই বিভীষণ গ্রামের কিছু কিছু বংশ আছে, যে বাইরে যদি যান তারা পুরানা বংশ, তারা বুঝতে পারবে যে এই বংশের লোকেরা। তো এই কারণে এইভাবে ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন গোত্র গোত্র হিসাবে ভাগ করেছে। যদি সেটাও যদি আরেকটু মনে করেন যে পৃথিবীতে কতগুলো গোত্র আছে, যদি আপনি মনে করেন যে হিন্দু, খ্রিস্টান, মুসলমান, এই যে ধর্ম, যদি আপনি দেখেন যে আপনি মনে করবেন যে একজন মানুষ যখন পরিচয় দিবে, যদি মুসলমান হয় তো কি বলবে, আমি মুসলিম। যদি হিন্দু হয় সে বলবে যে আমি হিন্দু। যদি কেউ খ্রিস্টান হয় সে বলবে আমি খ্রিস্টিয়ান। কেউ যদি ইহুদি হয় সে বলবে আমি জায়নিস্ট, ইহুদি। এইভাবে মানে বিভিন্ন গোত্রে আল্লাহ কি করেছেন, মানুষকে বিভক্ত করে দিয়েছেন, ভাগ করে দিয়েছেন। কেন ভাগ করেছেন? এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে যাতে তোমরা একে অপরকে কি করতে পারো, চিনতে পারো। আমরা যাতে একে অপরকে কি করতে পারি, পরিচিত হতে পারি, চিনতে পারি যে আমি এই গোত্রের, আমি এই ধর্মের, আমি এই বর্ণের, মানে এরকম ভাবে যাতে আমরা চিনতে পারি। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কি করেছেন, গোত্র গোত্র হিসাবে ভাগ করে দিয়েছেন। যদিও দীর্ঘ মানে বর্ণনা, যদি আপনি হাওয়া এবং আদম এবং হাওয়ার বংশ থেকে শুরু করে কার কি আসছে, এগুলো যদি আপনি বর্ণনা করতে চান তাহলে লং টাইম, বেশি সময় লাগবে। তাই সংক্ষেপে বলতে পারি যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তোমাদেরকে গোত্রে গোত্রে বিভক্ত করেছি এই জন্য যাতে তোমরা একে অপরে পরিচিত হতে পারো, একে অপরে চিনতে পারো,